এইরকম সুন্দর একটা প্লেসে যদি কারো বাসা হয় দেখাচ্ছি। এই যে আমার ছেলে পিজা খাচ্ছে এখানে বসে, খুব সুন্দর দুইটা গাছ। আমরা কিন্তু একদম পাহাড়ের উপরে, মানে ওই পাশে হচ্ছে বিচ ব্লাফার্স, আর তার ওই প্রান্তে হচ্ছে আমেরিকা। সবসময় আমরা এই বিচ আসি, এই বিচের মধ্যে সাহিত্য গোসল করে। আর এখন ঠান্ডার মধ্যে চলে এসেছি একদম পাহাড়ের উপরে। এক পাশে হচ্ছে লেক, আরেক পাশে হচ্ছে পাহাড়। উফ, কি অসাধারণ না জায়গাটা। আমার অনেক দিনই এখানে আসার ইচ্ছা ছিল। সাহিত্য মজা করে পিজা খাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই যে এখানে হচ্ছে বিচ, ঠান্ডা। সাহিত্য কোনায় যায়ও না, এত সুন্দর। এসব জায়গায় একা একা ঘুরে মজা নাই। শুদ্ধকে বললাম তুই বাইর হ, সে শীতে বাচ্চা নিয়ে ভিতরে ঢুকে আছে, জ্যাকেট আছে, সব কিছু আছে, চাইলে একটু বের হওয়া যায়। কিন্তু আমি ওই পারে যাব না, সাহিত্যকে নিয়ে ভয় লাগে। মনে হচ্ছে আরেকটু সামনে যাই। ওই ভাইয়া দুইটাকে বললাম যে আমাকে একটু ভিডিও করে নিয়ে দেন, কারণ আমি সাহিত্যকে নিয়ে ওখানে যাবো না। বাবা, ওখানে যাওয়া যাবে না, সোনা, ডেঞ্জারাস। এটা একদম ঢালু জায়গায়, কিন্তু আমরা এই যেখানে ব্যারিয়ার দেয়া আছে, আমরা সেফ প্লেসে আছি। কত কিছু লোভ দেখায় শুদ্ধকে নিয়ে আসলাম, অবশ্যই থাকতে পারলি না। এত সুন্দর সুন্দর আমার মুখে শুনা। হ্যাঁ স্টারা, পাপাকে নিয়ে চলে এসেছো? এই, ও কি আসতে চাইছে নাকি তুই আসছিস? স্টারা নিয়ে আসছো তুমি পাপাকে? রিয়েলি? দেখ শুদ্ধ, ওই জায়গাটা দেখ, ওই যে বোটগুলি খুব সুন্দর। ইস, নো নো নো, অনেক ঠান্ডা বাবা। আল্লাহ, স্টারা যদি ক্রলিং করে এটার ভিতর দিয়ে চলে যায়? না না, ধরে রাখো ওকে। ওই কোনাটায় না আরো সুন্দর লাগে, ওই যে ওই কোনাটা বা সাইডে দেখ, এই কোনাটা, এই কোনাটা সুন্দর লাগে বেশি, একটু জাহাজগুলো দেখা যাচ্ছে, তাই না? তারপর এরপরে লেক, এই পাশে হচ্ছে পানি, পানির ভিউ। ও ক্রলিং করে চলে যাবে, শুধু ধরো, ও একটু দৌড় দিয়ে চলে গেলে। ও তো যেই জোরে জোরে ক্রলিং করে, বেশি সাহস ভালো না, আমার ভয় লাগে। এখানে লেখাই আছে যেখানে এক্সেস করা যাবে না, বুঝছো? শোনো, স্টারাকে এখন বের করবা যেভাবে, তারপর ওকে ওর মোটা ওর প্যান্ট পরবে, হ্যাঁ হ্যাঁ, ওর ঠিক জুতা আছে, পরে থাকবে। ঠিক আছে, যখন বের হবে জাস্ট জ্যাকেটটা পরে বের হবে। ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে ধর এত তেলস্মাতি করতে হবে না। শুনো, আমি মনে মনে কি ভাবতেছি, ধরো বাংলাদেশে থাকতে আমরা যখন ইসে যেতাম, কক্সবাজার যেতাম, 6 মাস ধরে প্ল্যানিং করা, কত দূরে গিয়ে তারপর একটু সুন্দর মানে বিচের দৃশ্য পেতাম। ওই যে উঁচা পাশে কি যেন হিংস, হ্যাঁ হ্যাঁ হিংসের মতো। হ্যাঁ, কিন্তু আর এখানে দেখো ঘরের সামনে কয় মিনিট, 20 মিনিটের ড্রাইভ। সবচেয়ে মজা, এটা তো সাগর না, না, এটা তো লেক, মিষ্টি পানি, এটা তো লোনা পানি না। জিনিস তো দেখতে একই, দেখতে সাগর না, কিন্তু আসলে লেক অনেক বড়। কিন্তু সাগরের ঢেউগুলো অনেকই থাকে, তো ওরকম ঢেউ আসে না। ঢেউ আসে না, সাগরের ঢেউ তো একটা মজাই আলাদা। হ্যাঁ বাবারে বাবা, কক্সবাজারের ঢেউ ওই এনজয় করতে গেলে আবার তখন যাইতে হবে মেক্সিকো, মানে সাউথ আমেরিকার দিকে। ওগুলি হচ্ছে সাগর না? হ্যাঁ, ওইসব হচ্ছে সাগরের এরিয়া, ক্যানকুন। যাক, যেই কানাডা এত বড়, এইটা শেষ, এইটাই তো শেষ করতে পারতেছি না ঘুরে। মূল হচ্ছে মাউন্টেন, আমার প্রিয় পাহাড়ি এলাকা আর লেক। আমার পছন্দ পাহাড়, শুদ্ধর পছন্দ পানি, তাই না? হাই পিকাবু, অল্প সময়ের জন্য ভালোই ঘোরাঘুরি হইলো। যেতে চাচ্ছ না মা? আমার মানে দুইটাই, আমার ছেলে মেয়ে দুইজনই হচ্ছে ঘোরাঘুরির ওস্তাদ। আসলে কি, আমরা শুদ্ধর সবকিছু মানে না মিললেও এই একটা জিনিস আমাদের মিলে, আমরা দুইটাই ঘোরাঘুরির পছন্দ করি।
তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, 8টার মতো বাজে। কি মজা না, কেউ বলবে এখন রাত 8টা বাজে, তাও মেঘলা বলে এরকম। আর কিছুদিন পর তো 9টা বাজেই হবে মাগরিব, বিশাল বড় দিন। তো আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।